নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী সোমবার কিন্তু 2025-এর প্রথম শ্রাবণ মাসের সোমবার। আমরা শিব ভক্তরা যার জন্যে অপেক্ষা করে থাকি। আজকে সেই শ্রাবণের শিবের পুজোয় অনেকেই সবুজ চুড়ি, শাড়ি, বস্ত্র পরিধান করে থাকে, কিন্তু এর পেছনে কী মাহাত্ম্য রয়েছে সেটি আজকে জেনে নেব। শ্রাবণ মাসে সবুজ চুড়ি ও সবুজ বস্ত্র পরার পেছনে বেশ কিছু ধর্মীয় এবং পৌরাণিক সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। এই মাসটি যেহেতু ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং পবিত্র, তাই শিব ও প্রকৃতির সাথে সবুজের গভীর সংযোগের কারণে এই রঙের ব্যবহার বিশেষ গুরুত্ব পায়। শ্রাবণ মাসে সবুজ চুড়ি ও বস্ত্র পরার মাহাত্ম্য কী রয়েছে তাই আজকে বিশ্লেষণ করব। শ্রাবণ মাস হলো বর্ষার মাস। এই সময় প্রকৃতি সবুজে সবুজে ভরে ওঠে, গাছপালাও সতেজ হয় এবং চারিদিকে প্রাণীর সমারোহ দেখা যায়। সবুজ রং হলো প্রকৃতি, উর্বরতা, সতেজতা, শান্তি এবং বৃদ্ধির প্রতীক। যেহেতু শিবকে প্রকৃতির দেবতা হিসেবেও পুজো করা হয়, তাকে পশুপতি নামেও অভিহিত করা হয়। তাই সবুজ রং পরিধান করে প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও শিবের প্রতি ভক্তি প্রকাশ করা হয়। এটি নবজীবনের ইঙ্গিত দেয় এবং শুভ শক্তিকে আকর্ষণ করে। মনে করা হয় যে সবুজ রং ভগবান শিবের অত্যন্ত প্রিয়। শিবকে বেলপাতা, ধূত্রা এবং ভাং নিবেদন করা হয়, যার সবকটি সবুজ বা সাদা রঙের হয়ে থাকে। তার ত্রিশূলের সাথে জড়িত বিভিন্ন গাছের পাতা ও তার প্রকৃতির সাথে গভীর এক সংযোগ রয়েছে। এই রং তার কাছে আরও প্রিয় করে তোলে। শ্রাবণ মাস তার প্রিয় রং পরিধান করলে তিনি নাকি সন্তুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। একটি প্রচলিত পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী ভগবান শিবের প্রতি এক তপস্যা করেন তাকে পতি হিসাবে পাওয়ার জন্য। শ্রাবণ মাসেই কঠোর তপস্যা করেছিল পার্বতী। এই তপস্যার সময় সবুজ চুড়ি পরিধান করেছিল বলে কথিত আছে, যে তার প্রেম, ভক্তি ও সংকল্পের প্রতীক ছিল। পার্বতীর এই প্রচেষ্টা সফল হয়েছিল এবং তিনি শিবকে পতি রূপে পেয়েছিলেন। এই কারণে বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি এবং বস্ত্র পরিধান করলে দেবী পার্বতীর আশীর্বাদ লাভ করেন। এটি সুখ, সমৃদ্ধি, দাম্পত্য জীবনে স্বামীর দীর্ঘায়ু ও পরিবারের মঙ্গল নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। সবুজ চুড়িকে সুহাগের প্রতীক, শুভ বিবাহের চিহ্ন হিসেবেও ধরা হয়। অবিবাহিত মেয়েরাও মন মতো স্বামী লাভের আশায় এই রীতি পালন করে থাকে। বুধ গ্রহের প্রভাব। জ্যোতিষশাস্ত্র অনুসারে সবুজ রং বুধ গ্রহের সাথে সম্পর্কিত। বুধ গ্রহকে বুদ্ধি, জ্ঞান, ব্যবসা এবং যোগাযোগের কারক বলে মনে করা হয়। শ্রাবণ মাসে সবুজ রং পরিধান করলে বুধ গ্রহের অবস্থান শক্তিশালী হয় এবং জীবনেও ইতিবাচক প্রভাব পড়ে। সবুজ রং মানসিক শান্তি প্রদান করে, মনকে শান্ত রাখে। এটি ইতিবাচক শক্তির আকর্ষণ থেকে নেতিবাচক শক্তির আকর্ষণ দূরে রাখে। শ্রাবণ মাসে আধ্যাত্মিক পরিবেশ সবুজ রং পরিধান করলে পুজোর প্রতি আরও একাগ্রতা আসে এবং মানসিক স্থিতি বজায় থাকে। বিশেষ করে উত্তর ভারত, বিহার, উড়িষ্যা এই ঐতিহ্যগুলি প্রচলিত হয়ে আছে। বর্তমানে বাংলার অনেক মহিলারাও এই রীতিনীতি নিষ্ঠার সাথে পালন করেন। এটি একটি সাংস্কৃতিক ধারা ও ধর্মীয় বিশ্বাস, ঐতিহাস এবং ঐতিহাসিকতা একসাথে গ্রহণ করে নিয়ে চলছে। সংক্ষেপে, শ্রাবণ মাসে সবুজ চুড়ি বস্ত্র পরিধানের মাধ্যমে ভক্তরা প্রকৃতির শিব, ভগবান দেবী পার্বতী তাদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি প্রকাশ করে। এটি কেবল রং নয়, এটি বিশ্বাস, ঐতিহ্য এবং শুভ কামনার প্রতীক।